দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। তো মেডিকেরি বাস স্ট্যান্ড থেকে 30 কিলোমিটার দূরে আঁকা বাঁকা পথ ধরে স্কুটি নিয়ে আমরা চলে এসেছি এই জায়গায়। এই জায়গাটার নাম দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। তো এই জায়গাতে এখানে ওয়াটার ক্রাফটিংয়ের ব্যবস্থা আছে, যেখানে আপনি অ্যাক্টিভিটি করতে পারেন। বাট এখান থেকে, যেটা দুবারে এলিফ্যান্ট ক্যাম্প, বর্ষাকালে এলে আপনাকে মাস্ট এইরকম করে যেতেই হবে। কিন্তু আমরা যেহেতু এখন মানে গরমকালে মানে শীতের শেষ সময়টাতে এসেছি, তো ওইখানে রাস্তা করে দেওয়া হয়েছে যাতে করে আপনি ওই জায়গাটাতে যেতে পারেন। ওই জায়গাটার টিকিট হচ্ছে যে 140 টাকা। সেখানে হাতি থাকবে, সেখানে খাওয়ানোর ব্যবস্থা আছে, হাতিকে চান করানোর ব্যবস্থা আছে। তো ওইখানে এই জল পার করে যেতে হবে। জল পার করে যেতে গেলে আপনারা একটু শর্টকাট টাইপের জামা পরে এলে ভালো হয়, না হলে ভিজে যাবে, কেননা জল এত দূর পর্যন্ত উঠে যাবে। জুতো আপনাকে খুলেই যেতে হবে, মেনলি জুতো হাতে করে নিয়ে যেতে হবে। তো আমরা ওখানে গেছিলাম, আমাদের ঘোরা হয়ে গেছে। 140 টাকা করে পার হেড টিকিট মতো করে থেকেছি, ফটো তুলেছি। ওই জায়গাটা ভীষণ সুন্দর। ওই একটা দূরে ঘাট দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে এলিফ্যান্ট, একটা বাচ্চা এলিফ্যান্টকে স্নান করানো হচ্ছে। জানি না হয়তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে, তবে আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট এলিফ্যান্টকে স্নান করানো হচ্ছে। তো ওই স্নান বাদ আমরা দেখে এসেছি, খুবই ভালো লেগেছে। আবার আমরা ফিরে চলে এসেছি 12:30টায়। তো এটা 11টা 11:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে গেলে আপনি আর ঢুকতে পারবেন না। তো তবে মেনলি আপনি 10টা থেকে 10:30টার মধ্যে আসার চেষ্টা করবেন, কেননা আপনি ফিডিংও দেখতে পারবেন, তারপরে 11টার সময় আপনি স্নান বাতও দেখতে পারবেন। মানে এলিফ্যান্টগুলোকে স্নান করানো হচ্ছে, ওটা আপনি দেখতে পাবেন। তো এলিফ্যান্টগুলো আবার এতটাই মানে মজাদার, এক একটা এলিফ্যান্ট আবার মুখে করে সুরে করে তুলছে, জল তুলছে, দিয়ে আবার যারা দেখছে দর্শক তাদের দিকে গায়ে ছুঁড়ছে। মানে এটা মানে অসাধারণ দেখতে। আর ওরা চান করার জন্য প্রথমেই আগে যেয়ে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর আবার যদি হয়তো যেই জায়গাটা হয়তো জল পৌঁছায়নি, ওদের শরীরটা তো অনেক বড়, ওরা নিজেরাই ওদের সুর দিয়ে গোটা মানে শরীরটাকে পরিষ্কার করছে। মানে এইটাই দেখতে মানে অসাধারণ লেগেছে। এখানে এই যে জল পেরিয়ে পেরিয়ে এলিফ্যান্ট দুবারে যাওয়া, মানে এটা অসাধারণ একটা অনুভূতি। মানে যেখানে জল সেখানেই কিন্তু সব থেকে সুন্দর। যতই পাহাড় থাকুক, যতই যাই থাকুক, জল বলুন, নদী বলুন, সমুদ্র বলুন, সমস্তটাই এক মানুষকে খুবই আকর্ষণ করে। তো এইখানে এসে আমাদের এই জিনিসটাই ভালো লাগে যে জল পেরিয়ে পেরিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে একটা জায়গায় গেছি, গিয়ে এলিফ্যান্ট দেখলাম, এলিফ্যান্টকে স্নান করানো দেখলাম, দিয়ে ফিরে এসে আমরা কিছু স্ন্যাক্স খেলাম। খেয়ে দিয়ে এবার আমরা যাব নিসর্গধামা। এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নিসর্গধামাতে আমরা যাব। আমরা স্কুটিতে করে যাব এখন। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, গিয়ে আপনাদেরকে নিসর্গধামাটা দেখাবো।